প্রথম কথা হচ্ছে যে দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত যেহেতু আমাদের স্রষ্টা, যেহেতু আমাদের মালিক, যেহেতু আমাদের রব, যেহেতু আমাদের খালেক, তিনি বলছেন সূরা আল আসর সূরা নম্বর 103-এর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ওয়াল আসর, আল্লাহ রাব্বুল ইজ্জত সময়ের কসম খেয়েছেন, জমানার কসম খেয়েছেন। কিংবা সেই আয়াতের তাফসীর করতে গিয়ে ওলামায়ে কেরাম কয়েকটি জিনিস উল্লেখ করেছেন, তার মধ্যে যে সময়ের কসম কিংবা জমানার কসম কিংবা আপনার আসরের সময়ের কসম, যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য যেটা আল্লাহ রাব্বুল ইজ্জত যেটাকে গুরুত্ব মনে করেন, যার মহত্ব মনে করেন, যার যে আহকাম, যার যে পজিশন, যার গুরুত্ব বেশি আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকটে, আল্লাহ রাব্বুল ইজ্জত যার মহত্ব রেখেছেন তার কসম কি আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলছেন যে আকসারিয়াত বেশিরভাগই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ বলছেন যে প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে, আমিও ক্ষতিগ্রস্তের মধ্যে, আপনিও ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে সেটাই বুঝাতে চাইছেন। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম কি আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে। কিন্তু তারা নয়, আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, কিন্তু তারা ব্যতীত। কথা বলার চেষ্টা করুন। আল্লাহ বলছেন যে প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু তারা নয় যারা ঈমান নিয়ে এলো। কথাটা বোঝার চেষ্টা করুন। যারা ঈমান নিয়ে এলো, যারা সৎ আমল করলো এবং হকের দিকে মানুষকে দাওয়াত দিল, ডাকলো, এবং যদি হকের কথা বলতে যে কোনো বাধা বিঘটন ঘটলো, কোনো আপদ বিপদ আপনার উপরে বিসর্জিত হলো, আপনার উপরে বিপদ এলো, সে সময় আপনাকে সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই কথা আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আল আসরের মধ্যে বলছেন। আল্লাহ বলছেন যে প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে, প্রত্যেকটা মানুষই কল্লি। আল্লাহ প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত নিসবত করে বলছেন যে প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু তারা নয় যারা ঈমান নিয়ে এলো। ঈমান নিয়ে আসাটাই যথেষ্ট না, জি জরুরি প্রয়োজন, এটা নিয়ে আসতে হবে, কিন্তু এটাই যথেষ্ট না। এক নম্বর হচ্ছে ঈমান নিয়ে আসতে হবে। দুই নম্বর আমাদেরকে নেক, আমাদেরকে সলেহ আমল করতে হবে, ভালো আমল করতে হবে। এরকম নয় যে আমি সকাল থেকে সন্ধ্যায় চায়ের দোকানে, তাসের দোকানে, গাঁজার দোকানে, মদের দোকানে আড্ডাতে আড্ডা পিটিয়ে যাচ্ছি। জি না ভাইজান, আপনাকে আল্লাহ বলছেন, আমাকে আল্লাহ বলছেন যে প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে, প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু তারা নয় যারা ঈমান নিয়ে এলো, যারা ঈমান নিয়ে এলো এবং যারা সৎ আমল করলো, সলেহ আমল করলো, নেক আমল করলো, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুযায়ী নিজের জীবনটাকে অতিবাহিত করলো, যারা সালফে সলেহিনদের রায় অনুযায়ী আমল করলো, সাহাবায়ে কেরামদের জীবনীকে মানলো, তারা নয়। এবং শুধু আমল করাটাই যথেষ্ট না, তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে মানুষদেরকে তারা এই সৎ কামের দিকে, সলেহ আমলের দিকে, ভালো আমলের দিকে আহ্বান করলো, ডাকলো, তাদেরকে বললো যে আপনি নামাজ পড়ছেন না, কেন পড়ছেন না? আপনি একজন নামাজি, আপনার একটা দায়িত্ব যে যদি আপনার পার্শ্ববর্তী নামাজ থেকে দূরে থাকে তাকে আপনি বুঝাবেন যে ভাই আপনি নামাজ পড়বেন না, আপনি কেন নামাজ পড়বেন না, আপনি কেন এইগুলো অন্যায় করবেন, আপনাকে এটা বুঝাতে হবে, তাকে ডাকতে হবে। এবং ডাকার মুহূর্তে যদি কোনো কারণবশত আপনার উপরে কোনো বিঘটন ঘটে যায়, আপনার প্রতি কোনো দুর্ঘটনা ঘটে যায়, সে সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে।